কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি, চুপ হয়ে যান। কোনো মানুষ অনেক অপমান করছে, চুপ হয়ে যান। কেউ ঠকিয়ে গেছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে, চুপ হয়ে যান। কেউ বিশ্বাসঘাতকতা করছে, চুপ হয়ে যান। এমন নীরব হয়ে যান যে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে। প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে, কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস। আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি, কিন্তু আপনি কি জানেন যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে, তারা আপনার কেউ না। তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন। আপনার একজন সৃষ্টিকর্তা আছে। সকল দুঃখ, কষ্ট, চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন। তিনি সব কিছুর সমাধান করবেন। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। যে বিজ্ঞানকে অল্পভাবে জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে তা হলো শিক্ষা। যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। ভবিষ্যৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত। একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না। প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল, আর এজন্যই মানুষ ভুল করে। কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না। সেই যথার্থ মানুষ, যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। আমাদের জীবন আমাদের ইচ্ছার ওপর নয়, আমাদের কর্মের ওপর দণ্ডায়মান। আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি। ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান। লক্ষ্য ছাড়া জীবন কাটানো একটা সময় পর্যন্ত হয়তো আনন্দের, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। আমার মনে হয় যারা বড় অর্জন করে, যারা নেতৃত্ব দেয় এবং যারা তাদের অনুপ্রাণিত করে, তাদের সবারই জীবনে নির্দিষ্ট লক্ষ্য থাকে। আকাশ কেন লক্ষ্যের সীমা হবে? আকাশের ওপরেও নিশ্চয়ই কিছু আছে। আমি একদিন আমার লক্ষ্য অর্জন করবই, কারণ তুমি বলেছ আমি পারবো না। সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পেছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার গুণ আছে। স্বপ্ন হলো জ্বালানি যা আমাদের এগিয়ে রাখে, পথপ্রদর্শক আলো যা আমাদের লক্ষ্যের দিকে নিয়ে যায়। যখন আমাদের একটি স্বপ্ন থাকে তখন আমাদের যা আছে তা নিয়ে তাড়া করা আমাদের দায়িত্ব। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।